নামাজের ওয়াক্তটা হবে তখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো, এবার ছাড়ো, এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো, এসব রাখো, এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না? রুজি রুটি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আর জীবন মরণ নেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি কারবার করেছেন, বলছেন ওরে বাবু আমি নামাজ পড়তে গেলে আমার দোকানটা কে দেখবে রে বল? হ্যাঁ, আমার দোকানটা কে দেখবে? আচ্ছা বলুন তো, খদ্দেরের মনে যদি আপনার দোকানের প্রতি ভালোবাসা আল্লাহ তুলে নেয়, খদ্দের আপনার দোকান পর্যন্ত এসে বলবেন না এই দোকানটায় যাবো না, আর একটা দোকান হচ্ছে ওখানে যাই। এই যে খদ্দেরের মনে ভালোবাসা তৈরি করার মালিকটা কে? আল্লাহ। আপনি কারবার করেছেন, কারবার যদি না চলে এই চালানোর মালিক হলেন আল্লাহ। মানুষের হৃদয়ে ভালোবাসা দেনেওয়ালা আল্লাহ। আপনার দোকানে মানুষকে আননেওয়ালা লানেওয়ালা আল্লাহ। আপনি কারবার, ভাই আমার ব্যবসাটা, ভাই আমার চাষটা করেছেন, সবজি তৈরি করেছেন, চাষের সবজিতে ঠিকঠাক ভাবে চাষটা ফসলটা ফলিয়ে দেওয়ার মালিক আল্লাহ। যদি ফসল না ফলে, যদি পোকা লেগে যায়, অনাবৃষ্টি অতিবৃষ্টি হয়, তাহলে আপনার মেহনত কোনো কাজে লাগবে না। তাই ফসল ফলাবেন বটে, কিন্তু স্মরণ করবেন আল্লাহকে। দোকান করবেন বটে, স্মরণ করবেন আল্লাহকে। যা কিছু করবেন সব কিছুর মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ করবেন। আমার আল্লাহ বলছেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা আমার জিকির করো, জিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ যদি করতে পারো, আমার রাসূলে পাক জানিয়ে দিচ্ছেন ফাইজা খালাউতা ফাহাররিক লিসানিকা মাসতাতাআত বিযিকরিল্লাহ। তুমি যখন একাকী থাকবে তোমার লিসানটা আল্লাহর জিকিরে লাগিয়ে রাখবে। রাসূল বলছেন খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা। আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করে দেবেন। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, জীবন মরণের মালিক হলেন আমার আল্লাহ। সে আল্লাহ বলছেন বান্দা তোরা আমার হুকুম মান। আমার হুকুমের মধ্যে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ।